কুসুমি রঙের যে কাপড় পরলেন ওই কাপড়টা ওইটা কি বৈধ আপনার জন্য করা? আর আল্লাহ নবী নিষেধ করেছেন পুরুষের জন্য কুসুমি রঙের কাপড় পরা নিষেধ। আপনি আল্লাহ নবীর কথা মানতেন না, আজমির শরীফের ওই ব্যক্তির কথা মানবেন যে আপনাকে রুমাল দিছে। আপনি আল্লাহ নবীর হাদিসকে সম্মান করেন আর ওই কাপড়টা আপনি খুলে ফেলেন। আমি যারা লাইভ করা ভাই আল্লাহকে কবুল করো। আমি এই উম্মতকে হেদায়েত দান করো। আমিন। হুজুর নাকি? জি। মাওলানা সাহেব এগুলো কি? আসলে মানে এই এখন লাইট জ্বলতেছে, আপনি বাতি জ্বালিয়ে বইতেছেন কেন? কারেন্ট ছিল না, এখন কারেন্ট চলে আসছে। রিবাই দেন, আপনি আপনার হাতে রিবাই দেন। আপনি আপনার হাতে রিবাই ওইটা। আপনি তো হুজুরের জন্য বলছি, আমরা অন্যখানে বলি নাই। অন্যখানে আমরা বলি নাই যারা কারণ যারা বুঝবে না। আপনি বলতেছেন আপনি একজন আলিম হুজুর, মানে আপনি এই লাইট আছে এরপরে এটা দাখিল ফাঁস পাইলে তো আপনি দাখিল ফাঁসের কোথাও পাইছেন এভাবে আগুনের সামনে রেখে আপনি এইভাবে বজ্র দিবেন? এটা কোথাও পাইছেন আপনি? হ্যাঁ, আপনার হাতে এটা নিবেন। লাইট আছে, এখন এটা লাগবে। লাইট চলে গেলে ওইটা, লাইট চলে গেলে ওইটা ওইটা চলবে। আপনি হুজুরের কথা শুনেন না, এটা নিবেন না। আপনি নিজের হাতে বন্ধ করেন, বন্ধ করেন, না পরিচিত নি আপনি বন্ধ করেন। আপনাকে সমর্থন করার কি? আপনার পরিচিত বলেন, ওনার নাম কি বলতে পারবেন? না সেলিম। ওনার বাড়ি কোথায়? এখানে কুন্দ্রা বাড়ি, যাওয়া বাড়ি এখানে। আপনার বাড়ি কোথায়? এখানে যাওয়া বাড়ি, আর এখানে বলেন এখানে বাসা ভাই, এখানে বাসা। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি হুজুরের কথা শুনে এদিকে আপনি এখানে ওখানে লোক এখানে এসে কি এগুলো কি টাকাগুলো? টাকা কেন? এই টাকাগুলো কি আমি এখানে রাখলাম? কিসের আছে? কিসের কিসের টাকা এগুলা? এগুলা কিসের টাকা? ফুল কি এখন এত রাতে ফুলের মালা কি আপনার? আপনার গলায় আপনি সাথে সাপরানের জন্য আসছেন না আপনার নিজের জন্য? সাপরানের জন্য। তো সাপরানের ওনাকে জিজ্ঞেস করুন। আপনার গলায় ওনার সামনে ছোট একটা বাচ্চা এসে দিয়ে গেছে ওনার সামনে। ওইটা কি? ওইটা কি? ওই যে ওইটা একটা বাচ্চা দিছে। ওইটা কি? বাচ্চা এনে দিয়ে গেছে, জিজ্ঞেস করুন না। বাচ্চা এখন রাতে 12টার সময় বাচ্চা এসে ফুলের দিয়ে গেছে। মালা দেখেন ওই যে একটা বাচ্চা কেন? আচ্ছা এটা এখানে ফুল কেন? এটার ভিতরে একটা লাগে। হ্যাঁ দেখুন স্যার, আচ্ছা এটা টাকা এগুলো কি? কিছু না, ভিতরে কিছু না। মোমবাতি আছে, আগরবাতি আছে, আপেল আছে, আগরবাতির মোমবাতি আর কি। জি জি ওটা জমে নেন, ওটা অবশ্যই করে রাখবেন। ওইটা এখানে থাকা দরকার কি? আপনার যাওয়া কোন নাম্বার? আপনার বানেশ্বর না কোন জায়গা? বানেশ্বর পীরবাড়ি, সরাইল থানা। আসসালামু আলাইকুম। পীরবাড়ি, ব্রাহ্মণবাড়িয়া। জি জি বলা যাবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে লেবাস সবজিগুলো আপনি দেখা যাচ্ছে আলিমের। জি 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 দাখিল বা দাখিল নামে কামিল বা কামিল বা আপনি বলার দরকার নেই, উনি বলতেছেন। জি জি আমরা প্রতি বছর এখানে আসি, মিলাদ বিশেষ করে প্রতি বছরের হিসাব আছে। তোমরা যে বাপ দাদা ছিলেন মুশরিক ছিলেন, মূর্তি পূজা করতেন, তাই বলে কি হলো তোমরা যে সাহাবী ইসলামী দিকে ভালো হন নাই? আপনি যে প্রতি বছরের হিসাব না, এই বছর খাদিম কমিটি সহ অত্র অঞ্চলের এই অঞ্চলের আমরা এই অঞ্চলে আমরা থাকি, বসবাস করি, এই অঞ্চলে সবগুলো মানুষ মিলে বলছে যে এখানে আসর, আসন মত, এটা তো আমরা আসরের মতো দেখতেছি। আমরা তো এখানে কোনো যে গান বাজনা শুধু মিলাদ মাহফিল করি ভাই। মিলাদ মাহফিলে কি এগুলো সাপোর্ট করে? কারেন্ট ছিল না ভাই, আমাদের সাথে কারেন্ট চলে গেছে, কারেন্ট ছিল না তো ওই সময়। আমি চাই না আমার লেবাস আপনার লেবাস, এই সময় তো কারেন্ট ছিল না। আমি বলি আমার লেবাস আপনার লেবাস, আমি চাই না এই লেবাসটার যাতে বেইজ্জতি। এই জন্য আপনি দয়া করে, আমরা বুঝাচ্ছি প্রথমে আপনাদেরকে, আমরা মেহমান, আপনারা আমাদের মেহমান, আপনাদের সম্মান রক্ষাটা আমার দায়িত্ব, এই জন্য আমরা বুঝাচ্ছি। কোনো উচ্চবাচ্য করছি না, দয়া করে আমি জোরহাত করে বলছি এইগুলা আপনি পরিবর্তন করুন, দয়া করে মেহেরবানি করে। জিকির করতে জিকির করতে হইলে ওই ফুল টুল এগুলো লাগে না। আল্লাহ এমনিতে ফুলটা ওনার সামনে একজন একটা বাচ্চা, ছোট বাচ্চা কিছুক্ষণ আগে আপনি খুলেন না কেন? আপনি খুলেন না কেন? এটা দেখার একটা সৌন্দর্য আছে না? আমাদের কিবলা কোন দিকে? এইদিকে। কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে কোনটা? আপনি বসতেন কোন দিকে? আমরা তো পশ্চিম দিকে, এদিকে পশ্চিম না। না আপনি তো ওই দিকে বসছেন। ওই যে আপনি জারমা যেটা কোন দিকে বসেছেন? ওই দিকে ছাপার মাজার গেটের রাস্তা সোজা। আপনি মাজারের দিকে এই যে আপনি কামিল ফাঁস আপনারা কোথায় পাইছেন এগুলা? আমি তো নামাজ তো এখানে পড়ছি, মসজিদে পড়ছি ভাই। নামাজ পড়ে আইছেন, আমরা এখানে পড়ছি। নামাজের জন্য এখানে বসে না, নামাজের জন্য বসে এখন যে পড়ছি, কিন্তু নামাজের জন্য বসে নেই ভাই। না আপনি যে যদি মুরাকাবা করে থাকেন, যদি আপনি আল্লাহর ধ্যান করে থাকেন, তাহলে তো আপনি কিবলা মুখে বসবেন। আমরা অন্য জায়গায় আমরা অন্যখানে যারা ভাই আছে যাদের ইলম নাই, তাদেরকে আমরা বলছি যে ভাই আমাদের মহিলারা যেন এখানে না, আর যেন মদ গাঁজা যেন এখানে না। কিন্তু আপনি বলতেছেন আপনি কামিল ভাষা আনি, এই জন্য আপনার সাথে এই কথাগুলো আমরা বলতে পারতে পারি না। আর এখন আপনি ফুলগুলো করতেছেন না,
অথচ আসছেন শাহপুরানের জন্য, শাহপুরানের সামনে একটা বাচ্চা নিয়ে ঠিক আছে। তারপরে ওই যে কুসুমি রঙের কাপড়টা পরলেন, ওই যে কোরআন হাদিসের কথা আছে, পুরুষ আপনি এই যে কুসুমি রঙের যে কাপড় পরলেন, ওই কাপড়টা ওইটা কি বৈধ আপনার জন্য পরা? হাদিসে তো আমি বললে এই যে কাপড়টা, এই কাপড়টা কি বৈধ পুরুষের জন্য? কি বৈধ এই রঙের কাপড়? কাপড়টা ওই যে ডিমের কালার, এটা তো হলুদ কাপড়, এই কুসুমি রং না, ওইটা পুরুষের জন্য বৈধ। এটা তো আমি পুরুষের জন্য বৈধ নাকি? আপনি কামিল ফাঁস, আপনি হাদিস পড়ছেন, পুরুষের জন্য কুসুমি রঙের কাপড় পরা বৈধ কিনা আপনি বলেন? পুরুষের জন্য কুসুমি রঙের কাপড় পরা বৈধ কিনা? ওটা তো মহিলাদের কাপড়। জি, পুরুষের জন্য এটা বৈধ কিনা? এটা তো আপনি জানেন কিনা? না শুনেন, এখানে আপনি যে বলতেছেন এটা নিষেধ, নিষেধের ব্যাপারে আমরা বলতে পারি যে আপনি এটা পড়ছেন কেন? আমি ঠিক আছে, হ্যাঁ পড়ছেন কেন? আমি আজমি শরীফ দিয়েছিলাম, আজমি শরীফ খাদিবে আমার এটা দিয়েছে, এই জন্য। হ্যাঁ, কি কোরআন হাদিসের দলিল না, এটা তো দলিল দিতে না ভাই, আমি কেন দিয়েছি, আমার একজন আমাকে দিয়েছে, এইসব আমি এটা দিয়েছি। না না না, আপনাকে যদি শুকরের গোশত দেয় আপনি খেয়ে ফেলবেন না, তাই না? একজন আপনাকে অবৈধ একটা জিনিস দিলে আপনি ব্যবহার করবেন। আজমি শরীফের খাদেম যদি আপনাকে শুকরের গোশত দেয় তাহলে আপনি কি এটা ব্যবহার করবেন? না। একজন আলিম হয়ে করবেন না? তাহলে আপনি একজন আলিম, ওই কাপড়টাও পরান না, ওই কাপড়টাও না, আপনি তো কাবিল ভাষা আলিম। আর আল্লাহ নবী নিষেধ করেছেন পুরুষের জন্য কুসুমি রঙের কাপড় পরা নিষেধ। আপনি আল্লাহ নবীর কথা মানবেন না, আজমি শরীফের ওই ব্যক্তির কথা মানবেন যে আপনাকে রুমাল দিছে, তার কথা মানবেন? আমরা এত আমরা আসন আমরা ঘুরে এসেছি, সবাইকে আমরা, তারা কিছু জানে না, আমরা তাকে শুধু অনুরোধ করছি যে আপনারা মহিলারা থাকবেন না, আর ওই কোনো কাজের যাতে জড়িত না হবে। কিন্তু উনি বলতেছেন আপনি কামিল ভাষা আলেন, এই জন্য আপনার সাথে কথা বললাম, শুধু আপনার সাথে আমরা কথা বলতাম। উনি যেটা করতেছেন সবাই শুনতেছে, মানতেছে, কিন্তু উনি মানতেছে না। উনি বুঝদার মানুষ, সমুদ্র মানুষ। আপনি মেহরবানি করে একজন আলিম হিসেবে আপনি আল্লাহ নবীর হাদিসকে সম্মান করেন, আর ওই কাপড়টা আপনি খুলে ফেলেন, খুলে ফেলেন। আমি আমার যারা লাইভ করা ভাই আল্লাহকে কবুল করো। তুমি এই উম্মতকে হেদায়েত দান করো, সবাইকে হেদায়েত দান করো। ভাইয়ের নাম কি? শাহপুরা রহমাতুল্লাহ আলাইহির ইজ্জত রক্ষা করো। ভাইয়ের নাম ঠিক আছে, আমরা আপনাদের সবার আমাদের সবার